নেক্সট আমরা এখান থেকে শুরু করছি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বলেছিলাম কি তোমার যে এমব্রায়ো তার খাবার। তাহলে দেখো এটা যদি ওভারি হয়, ওভারি নিচের এন্ডটা মাইক্রোপাইলের, ওপরে এন্ডটাকে চালাসা এন্ড বলছি, তো এখানটা তোমার জাইগোট তৈরি হলো, আর এটা তো পরবর্তীকালে গিয়ে এন্ডোস্পোর হবে। এটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। ফার্টিলাইজেশন আমরা ক্লাসে পড়ে নিয়েছিলাম, ফার্টিলাইজেশনের পরে এবার কি হবে। তো এক তোমার এমব্রায়োটা ডেভেলপ হবে, সেটাকে এমব্রায়োজেনেসিস বলছি, যেটা এখন পড়বো আমরা। আর একটা হচ্ছে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, যেটা আমরা পড়বো না, আমাদের সিলেবাসে নেই। এই রেটটা তোমার এমব্রায়ো, সেই এমব্রায়োটা কীভাবে ডেভেলপ হচ্ছে সেটা পড়তে হবে। আর এটা হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বেসিক্যালি এমব্রায়োর খাবার। যেরকম আমাদের ক্ষেত্রে কি ইয়কটা তোমার বাচ্চাটাকে খাবার দেয়, ডিমের মধ্যে যে ইয়কটা থাকে সেখান থেকে মেইনলি নিউট্রিশনটা নিয়ে এমব্রায়োটা বড় হয়, আমরা পড়েছি। আর এটার ক্ষেত্রে এমব্রায়োকে খাবার দেবে এন্ডোস্পার্ম। দেখো লেখা আছে প্রোভাইড নিউট্রিয়েন্ট অ্যান্ড নারিশমেন্ট। এই এন্ডোস্পার্ম যেটা মানে যেটা আমরা পড়বো না, সিলেবাসে নেই, ব্লু কালারের যেটা হবে, সেটা 3 রকমের হয়। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, সেলুলার এন্ডোস্পার্ম আর হলোবিয়াল এন্ডোস্পার্ম, যেটা আমাদের কিন্তু নেই সিলেবাসে। এবার আমরা এইটা পড়বো। এন্ডোস্পার্ম নিয়ে মাথা ব্যথা নেই, এমব্রায়ো কীভাবে ডেভেলপ হবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তো 2 রকমের ভাবে এমব্রায়োজেনেসিস হতে পারে। একটা রেডিয়াল প্যাটার্নিং বলছে, একটা অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল মানে দেখো যখন গাছটা লম্বা লম্বি তৈরি হবে, আর রেডিয়াল মানে বেটে বেটে বা চওড়া চওড়া, মানে দিস ওয়ান। একটা বলছি অ্যাক্সিয়াল, তার মানে এই শুট, গাছ, লিফ, ফ্লাওয়ার, রুট, এটা হলো অ্যাক্সিয়াল প্যাটার্নিং, অর্থাৎ এরকম বালা। আর একটা এইটা তো চওড়াও আছে, মানে প্ল্যান্টের আউটার লেয়ার, তার ভেতরের লেয়ার, তার ভেতরের লেয়ার, তার ভেতরে ভাস্কুলার বান্ডিল, জাইলেম ফ্লোয়েম, যেগুলো তোমরা পড়েছো, এইটা হলো রেডিয়াল প্যাটার্নিং। হয়ে গেল, ওকে। নেক্সট এবার আর্লি ডেভেলপমেন্ট অফ প্ল্যান্ট, যেটাকে আমরা এমব্রায়োজেনেসিস বলছি। তো ফার্টিলাইজেশন ডেভেলপ হয়, এমব্রায়ো হবে, সিঙ্গল সেল জাইগোট ডেভেলপ করে মাল্টি সেলুলার এমব্রায়োনিক একটা গাছ তোমাকে বানিয়ে দেবে। তো লম্বা লম্বিটাকে বলছি যে অ্যাক্সিয়াল প্যাটার্নিং। সেটাকে তাহলে সেটা কি ডিটারমাইন করবে, নিচে রুট তৈরি হবে, ওপরে শুট, সেই জন্য সেটাকে বলছি রুট শুট অ্যাক্সিস। তাছাড়া তোমার ওপরে তৈরি হবে কটিলেডন বা শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, সেটাকে স্যাম বলা হচ্ছে, SAM। আর নিচে র্যাম মানে হচ্ছে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম। অর্থাৎ মেরিস্টেম মানে বুঝতে পারছো স্টেম সেল। স্টেম সেল থেকেই তো আমাদের অ্যাকচুয়াল বডির বাকি সেলস তৈরি হয়, ওটাই তো সেলের আঁকড়া বেসিক্যালি। তাহলে যারা শুট বানাবে তাদেরকে তুমি বললে স্যাম বা শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, তাই এটা ওপরে, আর নিচে র্যাম যে রুট বানায়, রুট অ্যাপিক্যাল মেরিস্টেম হলো, ঠিক আছে। আর একদম নিচে রুট ক্যাপ থাকে, হয়ে গেল। আর রেডিয়াল প্যাটার্নিং হচ্ছে, দেখো সেলটা চওড়াচড়িভাবে তুমি যদি দেখো, সেলের একদম বাইরের লেয়ারটাকে তুমি বলবে এপিডার্মিস, তার ভেতরে যদি আসো বলবে কর্টেক্স, তার ভেতরের লেয়ারটাকে বলবে এন্ডোডার্মিস আর ভ্যাসকুলার টিস্যু। তাহলে এখানে কালোটা আমার এপিডার্মিস হলো, লালটা আমার কর্টেক্স হলো, আগেন কালো কালার দিয়ে এঁকেছি, সেটা হলো এন্ডোডার্মিস, আর একদম ভেতরে ভ্যাসকুলার টিস্যু মানে জাইলেম আর ফ্লোয়েম থাকলো, হয়ে গেল। এই স্ট্রাকচারটাকে কোইনসেন্ট্রিক রিংও বলা হয়। এবার হচ্ছে অ্যাক্সিয়াল প্যাটার্নিংটা আমরা বেসিক্যালি পড়বো, যে লম্বালম্বি কী করে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রথমে তো একটা এমব্রায়ো থাকছে, তারপরে তো লম্বালম্বি তৈরি হয়ে ওপরে শুট বা নিচে রুট বানাচ্ছে। তাহলে ডিউরিং এমব্রায়োজেনেসিস অ্যাক্সিয়াল প্যাটার্নিং হবে। অ্যাক্সিয়াল প্যাটার্নিংয়ে ফার্স্ট আমরা একটা অ্যাসাইমেট্রিক সেল ডিভিশন দেখতে পারি, অর্থাৎ একটা সিঙ্গল সেল জাইগোট, 1 থেকে 2টো সেল হবে, কিন্তু অ্যাসাইমেট্রিক, অর্থাৎ একটা সেল বড় সাইজের হবে, একটা সেল ছোটো সাইজের হবে। এই যে একটা জাইগোট 2টো সেলে ভেঙে যাচ্ছে, A আর B, ওপরেরটাকে অ্যাপিক্যাল সেল বলছি। অ্যাপিক্যাল সেলের মধ্যে একটু স্মল ডেন্স সাইটোপ্লাজম হবে, মানে ঘন সাইটোপ্লাজম বাট অল্প যাবে। প্যারাস নিচে যে সেলটা সেটাকে বাজাল সেল বলছো বা সাসপেন্সার সেল বলছো, সে কিন্তু অনেক লার্জ সাইজের হবে, প্লাস অনেক ভ্যাকিউলও থাকবে। এই নাও সিঙ্গল সেল জাইগোট 2N অ্যাসাইমেট্রিক। 2N কেন, কারণ পোলেনের N এসছে আর তোমার এগের N ছিল, সেটা মিলে 2N হলো। অ্যাসাইমেট্রিক ডিভিশনের জন্য ওপরে ছোটো সেল অ্যাপিক্যাল, যেটা গ্রিন কালারের দেখিয়েছি, ছোটো সাইটোপ্লাজম আছে বা ডেন্স ঘন। বাট সিঙ্গল সেলের নিচে যে সাসপেন্সর বা বাসাল সেল বলছি, সেখানে একটা বড় ভ্যাকিউল আর একটু অল্প সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ। বাসাল সেল কিন্তু মেইন নিউট্রিয়েন্টটা এমব্রায়োটাকে সাপ্লাই করে বা অ্যাপিক্যাল সেলটাকে সাপ্লাই করে। এইবার হচ্ছে তোমার এই ওপরের যে গ্রিন কালারের সেল, তার মধ্যে 2টো লংগিটিউডাল ডিভিশন হবে আর একটা ট্রান্সভার্স ডিভিশন হবে। লংগিটিউডাল মানে লম্বালম্বি ডিভিশন হবে, আর একটা বেটেওয়ালা ডিভিশন হবে। দিয়ে যে স্টেজটা তৈরি হলো, 8টা সেল এখানে দেখতে পাচ্ছ, মানে গ্রিনটার মধ্যে বলছি 1 2 3 4 5 6 7 গুনে নেবে, সেটার মধ্যে 8টা তৈরি হলো। তাহলে সেই স্টেজটাকে অকটেন স্টেজ বলবে বা 8 সেল স্টেজ বলবে বা ক্যালাস বলবে, ঠিক আছে। আর নিচের ব্লুটা এখনও একাই আছে, কিন্তু এর পরের স্টেজে দেখো ব্লুটাও ডিভাইড করে অনেকগুলো সেল বানিয়েছে, প্রায় 8 থেকে 10টা সেল নিচে তৈরি হবে। তাহলে কী ব্যাপারটা দাঁড়ালো, এই রকম ছিল, এই একটা ছিল, একে বললাম এরকম একটা গেছে, সরি এরকম একটা গেছে আর এরকম একটা গেছে, 1 2 3 4 5 6 7 8, এটা হলো এই 8টা। এও বলছে পরবর্তীকালে গেছে প্রায় মনে হয় 8 থেকে 10টা মতো বানিয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 ওকে 6 7 8 9 10। তাহলে এই হলো ব্যাপার।
সেই স্টেজটাকে বলবে আর্লি গ্লোবিউলার স্টেজ। টোটাল দেখো তাহলে ওপরে 8 নিচে 8, তাহলে টোটাল 16 বা 16 চেয়ে হয়তো একটু বেশি, যদি নিচেরটা 10টা সেল হয় তাহলে হয়তো একটু বেশি হবে, 18টা হবে। তো যাই হোক, আর্লি গ্লোবিউলার স্টেজে দেখতে পাচ্ছ ওপরেরটাও ডিভাইড করেছে, নিচেরটাও ডিভাইড করেছে, ওয়্যারাজ অক্টেট স্টেজে শুধু ওপরেরটাই ডিভাইড করছিল। এইবার আস্তে আস্তে দেখো লেয়ারিং তৈরি হচ্ছে। একদম বাইরের গ্রিন কালারের লেয়ারটাকে বলছি প্রোটোটার্ম, যে পরবর্তীকালে এপিডার্মিস বানাবে। তারপরে হাইপোফাইসিস বলে একটা স্ট্রাকচারকে দেখতে পাচ্ছ। তো আরও ভেতরে যদি যাও তুমি দেখতে পাবে অরেঞ্জ কালারের মেরিস্টেম, আর ভেতরে পিঙ্ক কালারের ভ্যাসকুলার টিস্যু, যে পরবর্তীকালে জাইলেম আর ফ্লোয়েম বানাবে। তা এটা তো একটা বুঝলে, যেটা ডান দিকেরগুলো বোঝালাম, সবাই স্টেজে গ্লোবিউলার স্টেজ বলা হয় বা রেডিয়াল সাইমেট্রি বলা হয় বা আইসোমেট্রিক গ্রোথ, যেহেতু দুদিকেই সিমিলার গ্রোথ হচ্ছে, ওপরের পোর্শন আর নিচের পোর্শন, তাই সেটাকে আইসোমেট্রিক গ্রোথও বলা হচ্ছে। ঠিক আছে, এইবার যদি একদম ওপরে দেখো, ওপরের পোর্শনটাকে অ্যাপিকাল ডোমেন বলবে, মাঝের পোর্শনটাকে সেন্ট্রাল ডোমেন, আর নিচেরটাকে বাসাল ডোমেন, এই ব্লুটাকে বাসাল ডোমেন। তাহলে নিচেরগুলো প্ল্যান্টে রুট আর র্যাম বানাবে, র্যাম মানে রুট অ্যাপিকাল মেরিস্টেম। সেন্ট্রাল ডোমেন হাইপোকোটাইল বানাবে প্ল্যান্টের, আর অ্যাপিকাল ডোমেন স্যাম বানাবে, স্যাম মানে হচ্ছে শুট অ্যাপিকাল মেরিস্টেম। এইটা আমরা ক্লাসে পড়বো আর এইটা আমরা ভিডিওতে পড়বো, আর হাইপোকোটাইল বানানোর দরকার নেই। আচ্ছা, এই জায়গাটায় তোমরা রেডিয়াল প্যাটার্নিং দেখতে পাবে, রেডিয়াল মানে এই যে চওড়া চৌড়ি যে বলছিলাম। তাহলে বাইরের প্রোটোটার্ম লেয়ারটা তোমার এপিডার্মিস বানাচ্ছে, ভেতরের অরেঞ্জ কালারের এই যে অরেঞ্জ কালারের এখানে যে মেরিস্টেম, সে তোমার কর্টেক্স আর এন্ডোডার্মিসকে বানিয়ে দিচ্ছে, আর তারপরে ইনারমোস্ট লেয়ারটা মানে এই পিঙ্ক কালার যেটা, সে কিন্তু তোমার ভ্যাসকুলার টিস্যু বানাচ্ছে। অর্থাৎ কেন বলছি রেডিয়াল প্যাটার্নিং, কারণ লম্বালম্বির পরই তো এবার চওড়া চৌড়ি হবে। প্রথমে তো সেলগুলো এই একটা স্টেজ থেকে লম্বা বানিয়েছে, বা তো এইরকম লেয়ারগুলো তোমায় বানাতে হবে। তাহলে বাইরের লেয়ারটা এপিডার্মিস, তারপরে এন্ডোডার্মিস, তারপর কর্টেক্স, তারপরে এইখানে তোমার ওই ভ্যাসকুলার বান্ডিল ফান্ডিল থাকলো, সেই জন্য এইটা হলো রেডিয়াল। তাহলে ফার্স্ট অ্যাক্সিয়াল হয়ে গেল, দেন রেডিয়াল হলো। আচ্ছা, এই গ্লোবিউলার স্টেজ থেকে এবার হার্ট স্টেজ বা বাইল্যাটারাল সাইমেট্রি বলবে, মানে স্টেজগুলোর নাম মনে রাখবে পরপর কার ক্ষেত্রে কী আসছে। তো এখানে আস্তে আস্তে কটিলেডন ডেভেলপমেন্ট হচ্ছে, এই দেখো। তাহলে ওপরের পোর্শনটা শুট বানাবে, তাই স্যাম, আর নিচের পোর্শনটা গ্রিন কালারের সে রুট বানিয়ে দেবে র্যাম দিয়ে। এবার স্যাম ডেভেলপমেন্ট প্রথমে স্টার্ট হয়, মানে ওপরের পোর্শনটা একটু চওড়া হয়েছে, পরবর্তীকালে তোমার র্যাম ডেভেলপমেন্ট হবে। হার্ট শেপ স্টেজ থেকে যে পরের স্টেজটা এলো সেটাকে তুমি টর্পেডো স্টেজ বলবে। ঠিক আছে, এটা হচ্ছে উইদিন সিডের মধ্যে টর্পেডো স্টেজটা ডেভেলপ হচ্ছে। এইখানে কিন্তু ইলংগেশন অফ রুট শুট অ্যাক্সিস, মানে এইবার আস্তে আস্তে প্ল্যান্টটা নিজেকে বড় করার চেষ্টা করছে, ওপরেও গ্রো করবে, নিচেও গ্রো করবে, হয়ে গেল। তাহলে এই ওপরের পোর্শনটাকে স্যাম বলছে, এই দুটোকে কটিলেডন বলছে, এই জায়গাটাকে মাঝখানের জায়গাটাকে হাইপোকোটাইল বলছিলাম, এটাকে প্রাইমারি রুট বলছে, এই জায়গাটাকে রুট ক্যাপ বলছে, আর এটা হচ্ছে তোমার এখানে থাকে রুট অ্যাপিকাল মেরিস্টেম, আর এখানে থেকে শুট অ্যাপিকাল মেরিস্টেম। এই পুরো ব্যাপারটাকে আমরা সিডলিং বলছি। এইভাবে তোমার গাছ কিন্তু গাছের এমরা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়। তো এটা তো স্যাম আমরা ক্লাসে পড়বো, বাট আমরা কিন্তু নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে তোমার র্যাম, মানে এইটা দেখে নাও, এটা বলে দিচ্ছি। রুট অ্যাপিকাল মেরিস্টেম মানে কি, নিউ রুটস ফর্ম বাই দ্য ইলংগেশন অফ এমব্রায়োনিক রেডিকাল। এই সিড থেকে যে স্ট্রাকচারটা তৈরি হলো, নিচের পোর্শনটাকে যেটা রুট বানাবে তাকে বলছি রেডিকাল, আর ওপরে যে শুট বানাবে তাকে প্লিউমিউল বলা হয়। এই ধরো সয়েলের নিচে সিড আছে, সিড থেকে যেটা বলছিলাম নিচে চলে যাচ্ছে, দেখো সবুজ কালারের নিচে চলে যাচ্ছে রেডিকাল, পরবর্তীকালে সেখান থেকে রুট হেয়ার হয়ে দেখো রুট তৈরি হয়ে গেল। আর এই তোমার গাছটা, আর মাঝের পোর্শনটাকে হাইপোকোটাইল বলা হয়, আর ওপরেটা তো তোমার প্লিউমিউল, যে পরবর্তীকালে শুট প্ল্যান্ট আর পাতা টাতা বানিয়ে দেবে, হলো। এই পোর্শনটাকে এপিকোটাইল বলা হয়। তারপরে এখানে কিছু রুটের তোমার জেনারেল ডেফিনেশন দেওয়া আছে। রুট হচ্ছে তোমার গ্র্যাভিটির দিকে এগিয়ে যায়, তাই জন্য পজিটিভ জিওট্রপিক। দেখো রুট নিচের দিকে যায়, গ্র্যাভিটির দিকে যায়, সেজন্য পজিটিভলি জিওট্রপিক, আর নেগেটিভলি ফোটোট্রপিক। আলোর সাথে কোনো রিলেশন নেই। ওপরের পোর্শনটার আলোর দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে আলোর রিলেশন আছে, বাট রুটের কোনো রকম ব্যাপার নেই। রুটের মধ্যে কোনো নোটস ইন্টারনোটস থাকে না, যেটা ওপরে শুট পোর্শনে থাকে। ক্লোরোফিল রুটের মধ্যে থাকে না, লিফ প্রাইমোডিয়া থাকে না। ল্যাটারাল রুট তোমার পেরিসাইকেল থেকে গজায়। ল্যাটারাল রুট মানে হচ্ছে এইটা। রুট ডেভেলপমেন্ট তো খুব একটা তোমাদের নেই, এটা বটানিদের আছে। তো ল্যাটারাল রুট হচ্ছে এই, যদি আমি রুট দেখাই, এই সাইডের যেগুলো ছড়িয়ে যাচ্ছে সেইটাকে বলছে ল্যাটারাল রুট। সেইটা বলতে যাচ্ছে পেরিসাইকেলের, মানে রুটের মধ্যে যে বিভিন্ন লেয়ার থাকে, তো পেরিসাইকেল থেকে এটা তৈরি হয়। এরপরে তোমার চলে এলাম রুট অ্যাপিকাল মেরিস্টেমে। ঠিক আছে, রুট অ্যাপিকাল মেরিস্টেম মানে কি, নিচের পোর্শনে এমন কোনো স্টেম সেল যে তোমার পুরো রুটকে বানিয়ে দেবে, সেই সেলসগুলোকে রুট অ্যাপিকাল মেরিস্টেমেটিক সেলস বলা হয়। ঠিক আছে, এটা তোমার রুটের নিচের দিকে থাকলো, একদম রুটের বাইরের কভারটাকে তো রুট ক্যাপ বলবে, তার উপরেই তোমার এই অ্যাপিকাল মেরিস্টেম, যে তোমার রুটটাকে কিন্তু বানিয়ে দিচ্ছে। এখানে কিছু ফিচার্স আছে পড়বে। 3টে থিওরি আছে রুট অ্যাপিকাল মেরিস্টেমের। একটা ফার্স্ট অ্যাপিকাল থিওরি, তারপরে পড়বো হিস্টোজেন থিওরি, তারপরে দেখো এইটা পড়বো কর্পার ক্যাপে থিওরি। তো ফার্স্ট হচ্ছে ছোটো ছোটোগুলো। অ্যাপিকাল সেল থিওরি নাগেলি 1858-এ দিয়েছিল, এবং উনি বলেছিলেন যে একটাই মাত্র সেল থাকে এই মেরিস্টেমেটিক জায়গায়, এই র্যামের জায়গায়, সেই সেলটার নাম হচ্ছে অ্যাপিকাল সেল। এইটা যদি রুটকে বলি অ্যাপিকাল সেল, এই অ্যাপিকাল সেলটা নাকি গোটা রুটকে বানিয়ে দিতে পারে, এটা উনি বলেছিলেন।
কিন্তু এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল, মানে ওনার এই বাণীটা শুধুমাত্র ছোট প্ল্যান্টের জন্য অ্যাপ্লিকেবল, বড় প্ল্যান্টের জন্য অ্যাপ্লিকেবল না। হয়ে গেল। তারপর হিস্টোজেনে চলে আসো। হিস্টোজেন হেইনস্টেন 1870 দিয়েছিল। তো ওনার বক্তব্য ছিল যে ওই র্যামের ওইখানে মানে রুট অ্যাপিক্যাল মেরিস্টেমের জায়গায় একটা মানে ওরা মানে র্যাম যারা তারা রিলিজ করে একটা কেমিক্যাল যেটাকে হিস্টোজেন বলা হয়। সেই হিস্টোজেন বিভিন্ন লেয়ার বানিয়ে দেয়। এই যদি রুট হয় হিস্টোজেন রিলিজ করেছে, সেই হিস্টোজেন বিভিন্ন লেয়ার বানাচ্ছে, যেমন ডার্ম্যাটোজেন, পেরিব্লেম, প্লিরোম, কুইসেন্ট সেন্টার, রুট ক্যাপ। এরা পরবর্তীকালে রুটের বিভিন্ন স্ট্রাকচার বানিয়ে দিচ্ছে। কি হচ্ছে দেখো, ডার্ম্যাটোজেন যে একদম বাইরের স্ট্রাকচার, তো ওই হিস্টোজেনটাই তোমার বাইরের স্ট্রাকচার ডার্ম্যাটোজেনকে বানিয়ে দিয়েছে, যার মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল আছে, সেটাকে বলছি ক্যালেপ্টোজেন। হয়তো কোয়েশ্চেন আসতে পারে ক্যালেপ্টোজেন কোথায় দেখতে পাওয়া যায়। তাছাড়া ডার্ম্যাটোজেন কী বানাবে, ডার্ম্যাটোজেন পরবর্তীকালে ডিভাইড করতে করতে রুট ক্যাপটা বানিয়ে দেবে আর এপিডার্মিসটা বানিয়ে দেবে। তারপরে উনি বলেছিলেন যে হিস্টোজেন বানাতে পারে মাঝের লেয়ারটা, পেরিব্লেম। পেরিব্লেম পরবর্তীকালে গিয়ে কী বানাচ্ছে, ইট গিভ রাইজ টু ভ্যাসকুলার সিলিন্ডার। হয়ে গেল। লাস্ট একদম ডার্ম্যাটোজেন যে তৃতীয় নাম্বার লেয়ারটা বানাচ্ছে প্লিরোম, মানে বাইরে থেকে ভেতরে হিসাবে তৃতীয় লেয়ার বলছি। প্লিরোম কি বানাচ্ছে, প্লিরোম হচ্ছে সেন্ট্রাল মেরিস্টেমেটিক পার্ট অফ র্যাম, ফর্ম স্টেলার টিস্যু এবং তোমার ওই পেরিসাইকেল পিট মেডুলারিরে এইগুলো বানাতে সাহায্য করছে। আর এখানে তোমার এই স্ট্রাকচারটা আছে যে ভ্যাসকুলার ক্যাম্বিয়াম বা প্রোটোডাম কোনটা, গ্রাউন্ড টিস্যু কোনটা। এটা একটা ছক দেওয়া আছে দেখে নাও, হিস্টোজেন থিওরিরই ছক, একটা ডাইকটিলেডন প্ল্যান্টের ক্ষেত্রে, নিচেরটা মনোকটিলেডন প্ল্যান্টের ক্ষেত্রে। তো ডাইকটের ক্ষেত্রে দেখে নাও লেখা আছে আপার গ্রুপ, মিডিল গ্রুপ, লোয়ার গ্রুপ। এবার তোমরা বলবে এই জিনিসটা কি। আচ্ছা, রুটটাকে যদি তুমি আঁকো, এই এর ধরো রুট, এইটা হচ্ছে আপার গ্রুপ, এটা হচ্ছে মিডিল গ্রুপ, এটা হচ্ছে লোয়ার গ্রুপ। আচ্ছা, এই হচ্ছে আপার, ভেতরের এরিয়াটাকে আপার, এটা হচ্ছে মিডিল, আর এটাকে লোয়ার, সেই অনুযায়ী ওখানে ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে আপারটা চলো পড়ে নি, মানে একদম ভেতরের গভীরের যে লেয়ারটা, মানে সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে আসছো। তাহলে আপারে বলতে যাচ্ছে প্লিরোম থাকে, দেখে নাও ভেতরে প্লিরোম ছিল, সেটাকেই আমরা আপার বলছি। সে কি বানাবে সেগুলো ডান দিকে লেখা। প্লিরোম তোমার সিলিন্ডার পিট বানিয়ে দেবে। মিডিল গ্রুপে পেরিব্লেম ছিল, এটার সাথে মেলাও, পেরিব্লেম ছিল, সে বানাবে কর্টেক্স। আর একদম লোয়ার গ্রুপ বা বাইরে ছিল ডার্ম্যাটোজেন, এই যে ডার্ম্যাটোজেন, সে তোমার বানিয়ে দেবে রুট ক্যাপ আর এপিডার্মিস। সিমিলারলি নামগুলো জাস্ট আলাদা আলাদা হয়ে যাবে মনোকটিলেডনের ক্ষেত্রে, সেটা তোমরা নিজেরা পড়ে নেবে। এটা তো ছিল 2 নাম্বার থিওরি। লাস্ট থিওরি কর্পার ক্যাপে থিওরি দেওয়া হয়েছিল আর কি। তো তোমার কিউএফ এটা 1917-এ দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে এই যে সেলগুলো, মানে এইটা বলেছিলেন যে সেল কোন প্লেনে ডিভাইড করে সেই অনুযায়ী উনি এই থিওরিটা দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে 2 রকমের সেল থাকে এবং 2 রকমের সেল 2 রকমভাবে ডিভাইড করে, সেই অনুযায়ী বাইরের স্ট্রাকচারটাকে আমরা বলছি কর্পার আর ভেতরের স্ট্রাকচারটাকে রুটের বলছি ক্যাপটে। আগে এইটা বলছি, এই আঁকাটা দেখলে বুঝতে পারবে। দেখে নাও, প্রথমে তো রুটের সেন্ট্রাল সেল একদম মাঝে আছে, তাছাড়া এই যে লাল পোর্শনের কিছু সেল দেখিয়েছি আর দেখো বাইরের পোর্শনের কিছু সেল দেখিয়েছি। প্রথমে লাল পোর্শনটা বলছি। লাল পোর্শনে কর্পার টাইপ অফ সেল ডিভিশন হয়। কর্পার টাইপ অফ সেল ডিভিশন মানে টি শেপের সেল ডিভিশন, মানে ধরো এই রুট, আচ্ছা রুটের মাঝের পোর্শনটাকে নিয়ে আমার ইন্টারেস্টেড। এরা বলতে চাইছে কীভাবে ডিভাইড করবে, এই যদি একটা সেল হয় ধরলাম, সে এই রকমভাবে ডিভাইড করবে, প্রথমে এরকম, তারপরেরটাই এরকম, তাই দেখো টি শেপ হয়ে গেল। কি আঁকছি এরকম, সরি, এই ছিল এবার এই হলো, তাহলে কি টি শেপ হয়ে গেল। তাহলে এই একটা সেল, একটা সেল, একটা সেল, তাহলে এই সেলগুলো নাকি এইরকম টি শেপ করে করে সব ভাগ হয়, এটা বক্তব্য, সেটাকে কর্পার বলছি। আর সাইডের পেরিফেরি রিজনটাকে ক্যাপে বলছি, সেটা হচ্ছে উল্টো টি হিসাবে ভাগ করে। এটা যেমন স্ট্রেট টি, এটা হচ্ছে, তাহলে এইটা যদি আমি আঁকি, দাঁড়াও তাহলে এগুলো মুছে দিলাম। এবার রুট আঁকছি, রুটের এবার তাহলে পেরিফেরিটা, মিডিলটা তো হয়ে গেল। পেরিফেরি সেলগুলো বলছে ইনভার্টেড টি, মানে এরকম একটা সেল যদি থাকে এরকম হলো, আগে একটা ভাঙলো, তারপরেরটা এরকম ভাঙবে, এটা তো ছিল এরকম হয়ে গেলো। তাহলে এরা হচ্ছে ইনভার্টেড টি আর এরা হচ্ছে স্ট্রেট টি, সেই অনুযায়ী দুটো নাম, কর্পার আর ক্যাপে, সেই জিনিসটাই দেওয়া। মাঝখানটাকে কর্পার আর হচ্ছে তোমার বাইরেরটাকে ক্যাপে বলা, ব্যাস, আর কিছুই না, ব্যাস। সরি, মাঝেরটা হচ্ছে তোমার ইনভার্টেড টি হয়, একবার দেখে নিও, আর সাইডেরটা হচ্ছে স্ট্রেট টি, আমি উল্টো বলেছি, হয়ে গেল। তাছাড়া রুটে কুইসেন্ট সেন্টার থাকে, এই জায়গাটায় কুইসেন্ট সেন্টার বলা আছে কিছু না। ফার্স্ট এটা তোমার ওই জিয়ামেজের ক্ষেত্রে আবিষ্কার হয়েছিল, পরবর্তীকালে দেখা গেছে না শুধু জিয়ামেজ না, আরও অন্যান্য প্ল্যান্টে থাকতে পারে। এটা একটা চুপচাপ শান্ত জায়গা রুটের,
যেখানে খুব অল্প পরিমাণে ডিএনএ আরএনএ প্রোটিন মাইটোকন্ড্রিয়া বা অর্গানেলি খুব কম থাকে, এটা জেনারেলি রিজার্ভার অফ সেল হিসেবে কাজ করে, এরা সহসা ডিভাইড করে না। কিন্তু যদি রুটের কোনো আঘাত হয় তখন ক্রিসেন্ট সেন্টার একমাত্র ডিভাইড করে ওই জায়গাটাকে পূরণ করে দেবে, তাছাড়া কিন্তু ওরা ইনঅ্যাক্টিভই থাকে। আর তাছাড়া এখানে জাস্ট বলা হয়েছে যে রুট অ্যাপিক্যাল মেরিস্টেমে অক্সিনের খুব ভালো রোল থাকে, যেমন তোমরা পড়েছো স্যামের ক্ষেত্রে সাইটোকাইনিন অক্সিনের রোল থাকে, এখানে কিন্তু অক্সিনের মানে রুটে অক্সিনেরই বেশি রোল থাকে। ক্রিসেন্ট সেন্টারের ব্যাপারে এখানে বলা হয়েছে যে ক্রিসেন্ট সেন্টার রিজার্ভার অফ দ্য সেল হিসেবে কাজ করে, জেনারেলি ওরা চুপচাপ থাকে, কিন্তু যদি কোনো সেল ড্যামেজ হয় তখন ওটা পরিপূরণ করতে যায়, তখনই একমাত্র অ্যাক্টিভ হয়। আর যদি সেকেন্ডারি রুট ফর্মেশন হয় সেই সময় ওরা একমাত্র ডিভিশন করে, তাছাড়া ওরা চুপচাপই থাকে। এটা হচ্ছে তোমার কীভাবে ল্যাটারাল রুট যেটা বলছিলাম, একটা তো প্রাইমারি তোমার যে রুটটা হলো এটা আঁকা দেখলেই বুঝে যাবে, এটা বলার কিছু নেই। এবার হচ্ছে ল্যাটারাল, মানে এইভাবে যে ডিভিশন হবে, এইভাবে যে তৈরি হবে রুটগুলো, সেইটাকে ল্যাটারাল রুট ডিভিশন বলছে। এটা জাস্ট তোমরা ডায়াগ্রাম দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে কী কী আছে। তো এখানে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম শেষ হলো।